ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপং তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারা তুলচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙ্গারা তুলচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্য দেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙ্গারা তুলচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্য দেব পরম পূজ্যপাদ আচার্য দেব রাঙ্গারা তুলচরণে কোটি কোটি প্রণাম। অবিন বাবু সহ ঠাকুর পরিবার বর্গের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম। জয় গুরু। তাই নামের কথা এবং নামের কথা শোনাবার চেষ্টা করি। অনন্ত অসীম শ্রী শ্রী ঠাকুর আমার তার অনন্ত বাণী সিন্ধু থেকে কিছু বাণী কথা নিয়ে এই নামের কথা। নাম বলতে তো সাধারণত বোঝায় বা বুঝি নম ধাতু। নাম বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশক শব্দ, যেমন রাম শ্যাম ইত্যাদি রাখিত নাম, বা ইহা ভাবাত্মক বা বর্ণাত্মক নামও বলা হয়। আবার ভাব বা লীলা থেকে যেমন গিরিধারী, রাসবিহারী বা ঔষধি চিন্তয়িত বিষ্ণু ভজনিত জনার্দন ইত্যাদি ইত্যাদি থেকে ভাবাত্মক নাম বলা হয় বা ধ্বন্যাত্মক নামও বলা হয়। আবার মানুষের দেহের স্তরে স্তরে যে নাম বা শব্দ বা বীজ ধ্বনিত হচ্ছে তাই ধ্বন্যাত্মক নাম। একে ধ্বন্যাত্মক নাম, বীজ নাম বা অনাহত নাদও বলা হয়। এই নাম বা শব্দগুলি কম্পন থেকে বা অনামী কম্পন থেকে হয়েছে আর বীজ রূপে বর্ণিত হয়েছে। তাহলে নাম তিন প্রকারের হলো, ভাবাত্মক বা বর্ণাত্মক, ধ্বন্যাত্মক আর ধ্বন্যাত্মক বা বীজ নাম বা অনাহত নাম। সব নামে সংঘর্ষ থেকে কম্পন, কম্পন থেকে ধ্বনি, ধ্বনি থেকে নাদ, নাদের থেকে এই নামের প্রকারভেদ। এই জন্য যে কোনো নাম করলে তার একটা পৃথক ক্রিয়া আছে। তবে সৎনাম করলে সবই হয় বা সৎনামে সবই হয়। এই নামের সংজ্ঞায় শ্রী শ্রী ঠাকুর আমার কি বললেন? মন্ত্রকারী কয় না, যে মন্ত্র না চর্যা করে হয় জীবনে জয়। মন্ত্র জানিস তাই, যে মন্ত্র না চর্যা করে সার্থকতা পায়। আবার বললেন, মন্ত্র জানে সেই টুকটি যা ধরে যা করা যায়, মিলিয়ে নিয়ে তাৎপর্যতে সার্থকতা আসে। তাই এই নামের সংজ্ঞায় আরো আরো ঠাকুর অনেকভাবে বলেছেন। এই নাম সৃষ্টি কি করে হলো বা কোথায় সৃষ্টি? না, সৃষ্টির পূর্বের কথা শুনয় রে মন। নিরাকার নির্বিকার নিরুপাধি পরম ব্রহ্ম বর্তমান। এক সময় তাহার সৃষ্টির ইচ্ছা প্রকাশিল, এক হং বহু সাম এই ভাবের উদয় হলো। সেই মাত্র একটি স্পন্দন উত্থিত যে হয়, সেই মুহূর্তে উহা হতে শব্দের প্রকাশ হয়। ওই শব্দ সাধারণের ন্যায় সংঘর্ষেতে সৃষ্টি। ওই শব্দ বা ধ্বনি থেকে নাদেরও উৎপত্তি। আহত অনাহত এই দুই প্রকার নাদ। এই নাদ থেকেই মেলে দুই ধ্বনির সংবাদ। আবার সংঘর্ষ বা সংঘাত থেকে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন স্থূল সূক্ষ্ম দুই ভাগ হয়। স্থূল থেকেই বর্ণাত্মক বা ভাবাত্মকের সৃষ্টি, আর সূক্ষ্ম থেকেই বীজ মন্ত্র বা ধ্বন্যাত্মকের উৎপত্তি। এই শব্দই সৃষ্টির মূল কারণ বা বীজ বলে। ইহাই সৃষ্টির প্রাণ স্বরূপ প্রকাশে গুণে মহলে। সৃষ্টির স্তর ভেদে ভিন্ন রূপে প্রকাশমান, মায়ার আবরণের গাঢ়তায় বহু স্তরে বিদ্যমান। এই একই আদি শব্দ ওইং হ্রিং ক্রিং সাং, একই শব্দ বা ধ্বনি থেকে বা বীজ থেকে ভিন্ন স্তর বর্তমান। সাধন জগতে বীজ সাধনে শক্তি লাভ হয়। সাধন জগতে বীজ সাধনে শক্তি লাভ হয়, আর সর্বসার্থকতা এই তো উপায়। তাহলে বীজ কথাটি পেলাম। বীজ কারে কয়? শ্রী শ্রী ঠাকুর আমার একটি বাণীতে বললেন, বীজ বোম তরঙ্গের বিভিন্ন রকম স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানা ভাবে ও রকমে। বোম তরঙ্গের বিভিন্ন রকম ও স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানা ভাবে
রকমে সেই অন্তর্নিহিত তারঙ্গিক প্রতিশব্দই বীজ মন্ত্র। বীজ কথার মানে হলো যা দুই দিকে গজিয়ে ওঠে, যেমন আমাদের ধান বীজ, গম বীজ ইত্যাদি ইত্যাদি, যা দুই দিকে গজিয়ে ওঠে। বীজ মন্ত্র জপে সত্তা তরঙ্গে এমন উস্কানি পায়, যার ফলে বৈজ্ঞানিক পরিণয়নে অনেক কিছুর অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে, আর তার প্রতিফলন ও বাহ্যিক দর্শনও অন্তর্ধি সম্পন্ন হয়। বীজ যেমন তার উপযুক্ত মাটিতে যথাযথ অচ্যুতভাবে যুক্ত না হলে অঙ্কুরিত হয় না, তেমনি আচার্য আদর্শে বা ইষ্টে যথাযথ বিহিত অচ্যুতভাবে যুক্ত হয়ে তপশ্চরণ না করলে বীজ মন্ত্র অঙ্কুরিত বা উদ্গতি কি বাইরে কি ভিতরে হয় না। তাহলে শ্রেষ্ঠ বীজ কি বা কাকে বলে? না, সৃষ্টিতে বা দেহেতে সর্বসমেত মোট 18টি স্তর আছে। এই স্তরগুলি প্রতি স্তরে, এই স্তরগুলির মধ্যে প্রতি স্তরে একটি করে বীজ আছে। তাহলে সৃষ্টির প্রথমে বা আদি স্তরে যে নাম বা বীজ, তাই শ্রেষ্ঠ নাম বা বীজ। সেই নাম থেকেই নিম্নের যে কোনো নাম বা বীজের উৎপত্তি হয়েছে। এই আদি নামের সাধনা করলে অন্য নামের সাধনা পৃথকভাবে করার প্রয়োজন হয় না। তাই শব্দ সাধন যারা জানে না, শব্দ সাধন যারা জানে না, তাদের সাধনা পূর্ণাঙ্গ সাধন নয়। এই আদি নামের সাধনা করলে অন্য নামের সাধনা পৃথকভাবে করার প্রয়োজন হয় না, কারণ আদি নামের সাধনা কালেই সাধন পথে নিম্নস্থ সমস্ত নামের বা শব্দের সাক্ষাৎ লাভ হইয়া অবশেষে নাম সাধনের, সর্বশ্রেষ্ঠ নাম সাধনের ফল বা পরমার্থ লাভ করা যায়। আমাদের দেহে প্রধান 3টি ভাগ আছে: পিণ্ডদেশ, ব্রহ্মাণ্ডদেশ আর দয়ালদেশ। তাই প্রধান প্রধান পদার্থ আমাদের দেহে প্রধান পদার্থ আছে 3টি: দেহ, মন আর আত্মা। আবার বোম তরঙ্গে মোট 18টি স্তর আছে। সেই স্তরে আমাদের দেহ, সেই স্তরের মধ্যে আমাদের দেহ 18টি স্তর আছে। আমাদের যে 6 চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষা, আজ্ঞা চক্র, সেই প্রতি চক্রে 6টি করে স্তর আছে। তাহলে 3টি প্রধান বিভাগ: পিণ্ডদেশ, ব্রহ্মাণ্ডদেশ, দয়ালদেশ আর 6 চক্র। প্রতি স্তরে 6টি করে চক্র, মোট 18টি স্তর হলো। প্রতি স্তরে একটি করে বীজ আছে বললাম। আর এই স্তর ভেদ অনুসারে শক্তিরও তারতম্য হয়। সেই অনুযায়ী ফলের বা নাম ক্রিয়ার তফাতও ঘটে থাকে। তবে সত্য নাম জপে সবই সম্ভব। তাই আদি স্তরের নামে সব শক্তি নিহিত থাকে বলে অন্য নামের সাধনা পৃথকভাবে করার প্রয়োজন হয় না। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে। পিণ্ডে মানে দেহে। ভূ ভব স মোহ জন তপ সত্যাদি লোক যত এই নরদেহের মধ্যে বিদ্যমান আছে, যে সমস্ত আমাদের দেহের মধ্যেই আছে। তাই বীজ মন্ত্র বা ধন্যাত্মক নাম শোনয় রে মন। বলবো আমি, শুনবে তুমি, শুনবে সর্বজন, শোনয় রে মন। এই নরদেহের মধ্যে যে বিভিন্ন ধাম আছে, অনাহত নাদ রূপী সাগরে বীজ বর্তমান আছে। জীবনাহত শব্দ মন্ত্র বনেন সাধক, তাই শব্দ শোনয় রে মন। সব শাস্ত্রে আছে। বেদে শব্দ ব্রহ্মের কথা আছে, বাইবেলে আছে ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, দি ওয়ার্ড উইথ গড, দি ওয়ার্ড ওয়াজ গড। পুরাণ শাস্ত্রে আছে নূর বা জ্যোতির কথা। আর সুফি সম্প্রদায় শব্দ যোগ অভ্যাস করে থাকেন। তাই কোনো নাম পেতে গেলেই গুরুর সাথে যুক্ত হতে হয়, গুরুর সাথে যুক্ত হতে হয়। তবে যদি সৎগুরু হয় তাহলে আরো ভালো হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। হে অর্জুন, যে অযুক্ত তার বুদ্ধি নাই, ধ্যান হয় না, আর ধ্যান ব্যতিরেকে শান্তি হয় না, আর শান্তিহীনের সুখ কোথায়? তাই প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুতে যুক্ত হওয়া ব্যতীত অন্য উপায়ে তার জ্ঞান লাভ করা অসম্ভব। দীক্ষার মাধ্যমে সদ্গুরু লাভ হয়। তাহলে দীক্ষা কি জিনিস? না, হিন্দু মতে দীক্ষা হলো মূর্ত আদর্শকে গুরু রূপে গ্রহণ, অনুসরণ ও অনুশীলনের আনুষ্ঠানিক শুভ প্রবর্তনার নামই হচ্ছে দীক্ষা। তাহলে সে সদ্দীক্ষা না মূর্ত আদর্শ ইষ্ট গুরু পুরুষোত্তম ব্রহ্মকল্প বা সদ্গুরু প্রদত্ত এই দীক্ষাই হচ্ছে সদ্দীক্ষা। এই দীক্ষাতে মানুষের পুনর্জন্ম হয়, দীক্ষার মাধ্যমে অমৃত পথের সন্ধান পায়। তাই গুরু ধরতেই হয়। গুরুকরণ না করলে কিন্তু অমৃত পথের সন্ধান পাওয়া যায় না। তাহলে গুরু কি? না, ঠাকুর আমার বললেন, যিনি শ্রেয় নিবন্ধনে শ্রেষ্ঠ বা উচ্চে উদ্যত ও নিয়োজিত করে জ্ঞান পরিবেশনে প্রবৃত্তি নিয়মন পন্থা নির্দেশ করেন, তিনি গুরু। আবার বলা যায়, যিনি জানিয়া জানাইতে পারেন। কি কি? শব্দ, ব্রহ্ম, ভক্তি, স্তুতি ইত্যাদি কোনো কিছুকে ডাইজেস্ট করিয়া বা হজম করিয়া মানুষে তাহা বিজ্ঞাপিত করতে পারেন, তিনি গুরু। যিনি জানিয়া জানাইতে পারেন, শব্দ, ব্রহ্ম, ভক্তি, শ্রুতি ইত্যাদি কোনো কিছুকে ডাইজেস্ট করিয়া বা হজম করিয়া মানুষে তাহা বিজ্ঞাপিত করতে পারেন, তিনি গুরু। আর বর্তমান নাম প্রচারটা কেমন জানেন? অন্ধবিশ্বাসীগণ কাল্পনিক নামে করিছেন প্রচার। বর্তমান যারা কুলুগুরু বলে জাহির করেন, যারা তারা কুলুগুরু নন, কিন্তু তারা নিজেদেরকে কুলুগুরু বলে জাহির করেন। আসল কুলুগুরু কি কে জানেন? না, মহানির্বাণ তন্ত্র বলছে, জীব প্রকৃতি তত্ত্বঞ্চ দ্বিতা কালো কালো মেবচ ক্ষিপ্ত পতেজ বায়ুবস্ত কুলমিত্র বিধি হতে। আবার বললেন মহানির্বাণ তন্ত্র, আবার বললেন যে এই সকল শব্দ, জ্যোতি ইত্যাদি ইত্যাদি তিনি বললেন কুলমিত্র বিধি হতে। আবার ব্রহ্মকল্পন ন যিনি সম্পূর্ণ রূপে জানেন, তিনি কুলুগুরু বা কৌলগুরু। মহান নির্বাণ তন্ত্র বলছেন, জীব প্রকৃতি তত্ত্বচ্চ দিকা কালো কালো মেবচ ক্ষিপ্ত পতেজ বয়বস্ত কুলমিত্র বিধি। আবার এই সকল বস্তুতে ব্রহ্মবুদ্ধি দ্বারা বিকল্প শূন্য যে আচরণ, তাই কুলাচার। আর এই কুলাচার বীজ যিনি, তিনি কুলগুরু বা কৌলগুরু। কিন্তু এই বর্তমান যারা এমনি আমাদের কুলগুরু হিসাবে নাম প্রচার করেন, আসলে তারা কুলগুরু নন। তাই অন্ধবিশ্বাসীগণ কাল্পনিক নামে করেছেন প্রচার, সত্য নামের তত্ত্ব মাহাত্ম না করি বিচার, কল্যাণের বদলে ও কল্যাণে ভরিছে ভুবন, আর বর্তমানে অনামে পুরুষিতায় ঢাকিতে সর্বক্ষণ। কাল্পনিক নামে ব্যক্তি বিশেষের সহায়ক মাত্র হয়, গভীর উপলব্ধি দানে কোনো সহায়ক নয়। শ্রী চৈতন্য দেব কাল্পনিক নামে কীর্তন করিতেন, তদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আনিতেন, পরে ক্লিং আদি অনাহত নাদ প্রদান করিতেন, এই নামে শক্তি উপলব্ধি আনিতেন। নিত্য নাম ছাড়া ভিতরের ভাব জানা সম্ভব নয়, তাই নিত্য নামে সদা সর্বদা ডুবে থাকতে হয়। সত্য নামের অশেষ মাহাত্ম্য, অদ্ভুত তার শক্তি, অসম্ভব সম্ভব হয় উপজয়ে ভক্তি। এখন প্রশ্ন হলো, এই দীক্ষা গ্রহণ করতেই হয় যখন, তাহলে দীক্ষার আগে কি কোনো প্রায়শ্চিত্তের বিধান আছে? ঠাকুরের কাছে প্রশ্ন হলো। ঠাকুর আমার বললেন, নামেই তো প্রায়শ্চিত্ত, যা দিয়ে প্রায়শ্চিত্ত হবে তা যদি না দাও, তবে প্রায়শ্চিত্ত হবে কি করে? তবে সত্য নাম ব্যতীত অন্য নাম গ্রহণে প্রায়শ্চিত্তর বিধান আছে। তাই বর্তমান যারা বংশগত গুরু, তারা কুলগুরু বলেন, তারা যখন দীক্ষা দেন, তারা দিনক্ষণ তিথি নক্ষত্র জেনে প্রায়শ্চিত্তের বিধান পালন করেই নাম দেন। আর এই সৎগুরু গ্রহণে তাই বললেন, সৎ দীক্ষা তুই এখনই নেই, স্থিতি রাখ সম্প্রীতি, মরন্তরণে নাম জপে তাতেও কাল জম্প্রীতি। শ্রী শ্রী ঠাকুর বললেন। তাহলে কত বছর বয়সে নাম বা দীক্ষা নেওয়া যায়? ঠাকুর বললেন দীক্ষা
12 বছরে নেওয়া যায়, তবে নাম নেওয়া যায় 5 বছরে। তাই 12 বছরে দীক্ষার কথা আছে শুনতে পাই, কিন্তু প্রকৃতপক্ষে দীক্ষার কোনো কালাকাল নাই। বিহিত সময়ে দীক্ষা না গ্রহণ করিলে প্রায়শ্চিত্ত করতে হয় বলে তো সকালে, তবে সদ্গুরুর দীক্ষা করিলে গ্রহণ প্রায়শ্চিত্ত করার আর না হয় প্রয়োজন। এই দীক্ষায় সূচি ও সূচির নিয়ম কি আছে? না, দীক্ষায় কোনো সূচি ও সূচি নাই, সব অবস্থায় দীক্ষা গ্রহণ করা যায়। যখন অঘটন বিঘটন কাছিতে দাঁড়ায়, সূচি ও সূচি তাহা বিচার করে নয়। যখন কাল বা মহাকাল কাছিতে দাঁড়ায়, সৎ দীক্ষায় সহজে তাহা দমন করা যায়। আমরা দিনক্ষণ লগ্ন দেখে জন্মাইনি, তাই সৎ দীক্ষা গ্রহণে দিনক্ষণের কেন ভাবনা। তাহলে সিদ্ধ মন্ত্র কি? সেই মন্ত্র যাহা লইয়া অভ্যাসের ফলে যাহা চরিত্রগত হইয়া সহজ প্রকৃতিতে অধিরূঢ় করিয়া দেয়, তাই সিদ্ধ মন্ত্র। আবার যে মন্ত্র সুসিদ্ধি প্রদান করে, সিদ্ধ মন্ত্র মানে আবার সিদ্ধ পুরুষ দত্ত মন্ত্র হতে পারে, যিনি সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। তাই সিদ্ধ গুরু দুই প্রকার, সাধন সিদ্ধ, জন্ম সিদ্ধ। যিনি সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন তিনি সাধন সিদ্ধ, আর যারা জন্ম থেকে সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেছেন তারা হলেন জন্মসিদ্ধ। এই জন্মসিদ্ধর মধ্যে রামকৃষ্ণ চৈতন্য যিশু মোহাম্মদ রামকৃষ্ণ ঠাকুর অনুকূল চন্দ্র ইনাদিকে সিদ্ধি লাভ করতে হয় না, সিদ্ধি লাভ করেই জন্মগ্রহণ করেছেন। একটি প্রশ্ন হলো, উচ্চস্বরে নাম করা নিয়ে আপনার অভিমত। ঠাকুর আমার বললেন, যে জিনিস নিয়ে আমরা করব তপস্যা, সেই জিনিসের যদি না রাখি পবিত্রতা, এলোমেলো করলে সুকেন্দ্রিকের রকমটা কমে, ততোধিক জোর বাড়ে ইষ্ট নাম করলে মনে মনে। উচ্চস্বরে যে ফল হয় না তা কিন্তু নয়, তাই সেটাই বলা সঙ্গত যাতে ভালো ফল হয়। মনে মনে করলে চাপ পড়ে স্নায়ুর উপরে, মনে মনে চাপ পড়লে, নাম করলে চাপ পড়ে স্নায়ুর উপরে, এতে যত বেশি ফল হয় তত হয় না শব্দ করে। নামে কি কাজ হয়? ঠাকুর বললেন, নামে সবই হয়, জানা হয় তাও হয়, অসম্ভব সম্ভব হয়। তাই নামে শক্তি বাড়ে, নামে সবই হতে পারে। শরীরের বিকলতায় অনেকখানি, এই মাত্র অনেকে প্রার্থনা করলেন যেন আমরা সবাই যারা অসুস্থ আছে সুস্থ হয়ে উঠি প্রভুর দয়ায়। তাই শরীরের বিকলতা একমাত্র নামেই দূর করা সম্ভব। সেটা এই নামে কি করে হয় জানেন? এই নাম জপেও আমাদের মন অন্তর্মুখী হয়। নাম জপার ফলে দেহে স্পন্দন উপজয়, ওই স্পন্দন কোষের তন্ত্রে স্নায়ুতে ও যন্ত্রে ক্রমে ক্রমে প্রবেশ করে অন্তরেরও রাজ্যে। ওই স্পন্দন অন্তরকে কম্পিত করলো যখন, সঞ্জীবনী শক্তিতে কম্পিত উত্তেজিত করলো তখন, বিজন শক্তি উত্তেজিতর ফলে প্রবাহ সৃষ্টি হয়। সেই অনুযায়ী প্রবাহ সৃষ্টি হয়, সেই অনুযায়ী গভীর নাম জপের দরকার হয়। তাই বর্ণাত্মকের দেহের মধ্যে স্থূল কম্পন হয়, আর ধ্বন্যাত্মক বা বীজ জপে সূক্ষ্ম কম্পন হয়। এই ধ্বন্যাত্মক নামে অতি সূক্ষ্ম দেশ পর্যন্ত থাকেই যে কাঁপিতে, তাই অতি উচ্চতম ধামের বীজ জপের দরকার হয়। এই কারণে শুষ্ক তরু হয় মঞ্জুরিত, এই কারণে নামে মোরা মানুষ উবাচিত। অবশ্য সদ্গুরুর প্রতি যার যেমন তর ভাব, যে নিয়ে দর্শন স্পন্দন তার তেমন তর লাভ। তাই নামে সব হয়, জানা হয় তা হয়, নামে শক্তি বাড়ে, নামে সবই হতে পারে। খুব করে নাম করতে হয় আকুতির সাথে, এইভাবে করলে নাম ডাকাতি কাণ্ড ঘটে। নাম ধ্যান উন্মাদনার মধ্যে মহাজীবনীয় ভিটামিন আছে, মহাজীবনীয় ভিটামিন আছে ওই নামেরও ভিতরে। নামে শক্তি বাড়ে। করে করে যেগুলি সব চড়া পড়ে গেছে, যার দরুন অনুভূতি সব রুদ্ধ হয়ে আছে, সেটাকে হটিয়ে দিয়ে নিজেকে নিয়ে যেতে হয় উন্নত স্তরে। নামে শক্তি বাড়ে, নামে সবই হতে পারে। অর্থাৎ উৎসমুখে চলার দরুন যে
আবরণের পলি দেখো সেটাই পড়ে গেছে, সেটাকে হটিয়ে দিয়ে দূর করে তেমনতর ভাবে নিয়ন্ত্রিত হয় যে করিতে, মূল জিনিসটা বুদ্ধির উপর তখন এসে পড়ে, নামে শক্তি বাড়ে, নামে সবই হতে পারে, নামে শক্তি বাড়ে, নামে সবই হতে পারে। তাই নামে যা হয় তা হয়, জানা হয় তা হয়, অসম্ভব সম্ভব হয়। আর সেটা কি করে হয়, যেদিনে জপের কথা শোনাবো সেদিনে বলা সম্ভব হবে। তাই আজ্ঞাচক্রে ঠাকুর জপের কথা বলেছেন, এই অসম্ভবকে সম্ভব হয় একমাত্র সৎ নামে। সেই নামের কথা শোনাবার হয়তো আজ আর সময় নেই, আরো সময় হলে শোনাবো। নামে নামে বলতে বুঝায় কি জানেন? নাম মানে নম ধাতু, মানে আনত হওয়া, নামকে বীজও কয়। আনতি যদি না থাকে তাহলে নামের গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারে না। যেমন আপনার উপর যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার চরিত্র আমি অন্তরে গ্রহণ করতে পারি না। আমরা কম বেশি সকলেই জানি যে নাম নামে দুহা অভেদ। আমরা সকলেই জানি যে নামী বা যুগপুরুষোত্তম আসার আগে তার নামটা এসে যায়। তাই আমরা যে সৎমন্ত্রের দীক্ষা পেয়েছি, এ নাম কোনো হিন্দু শাস্ত্রে নাই। শ্রী শ্রী ঠাকুর আসার আগে পশ্চিম প্রদেশে অর্থাৎ পাঞ্জাব, আগ্রা, এলাহাবাদ প্রভৃতি স্থানে ছিল। তারপরে আমরা পেয়েছি প্রায় 700-800 বছর পূর্বে পশ্চিম প্রদেশে কবির নামে এক মহাত্মা জন্মগ্রহণ করে। বহু তার শিষ্য সবাই সব পরম সন্ত বলে জানে। এই পরম সন্ত কি না, দয়াল দেশের নিম্ন দিকে যে দ্বিতীয় স্তর হয় সেই স্তরের নাম সবে সত্যলোক কম। সেই সত্যলোক পর্যন্ত জাতের গতি হয়, হিন্দি ভাষায় তাদের সন্তজন কয়। শেষ অষ্টাদশ পর্যন্ত জাতের গতি হয়, হিন্দি ভাষায় তাদের পরম সন্ত কয়। তাই কবির ছিলেন পরম সন্ত। বহু তার শিষ্য সবাই পরম সন্ত বলে জানে। বহু সম্প্রদায়ের মধ্যে সতনাম দিতেন জনে জনে, তার একটি দোহাতে এই সত্য নাম পাই। সেই কবিরের দোহা এখন শুনুন সবাই। কবির ধারা অগমকে সদ্গুরু দহিল খায়, উল্ট তালিয়ে সমীরণ করে স্বামী সঙ্গ লাগায়। অর্থাৎ অগমের ধারা দেখিয়েছিলেন কবির সাহেব। অর্থাৎ অগমের ধারা দেখেছেন, বললেন ধারা উল্টে স্বামী যোগ সঙ্গ যোগ করে জপ করো। আর ধারা উল্টে স্বামী যোগ করলেই আমাদের এই সত্য নাম হয়। তাই কবিরের পর কে কে এলেন জানেন? কবিরের পর সন্ত গুরু নানক মহাত্মা। গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। শিবদয়াল সিং এই মতের অর্থাৎ রাধাস্বামী মতের প্রথম গুরু। তিনি স্বামীজি মহারাজ করেন এই মতের শুরু। শালিগ্রাম রায় বাহাদুর স্বামীজির পরে তৃতীয় গুরু হুজুর মহারাজ সৎসঙ্গ দরবারে। তিনি সাধনার দ্বারায় চরম বা পরম পদের সন্ধান পায়। ইনি পরমারাধ্যা মাতা মনমোহিনী দেবীর গুরু ছিলেন। তার শিষ্য শঙ্কর মিশ্র মহারাজ সাহেব। এই সময় সৎসঙ্গ হয় দুই ভাগ। প্রধান ভাগ স্বামীবাগ আগ্রার ভিতরে, দ্বিতীয় ভাগ গাজীপুর, পরে যায় মুরারে। বাবু কামতা প্রসাদ সরকার সাহেব মহাত্মন, ইনি হলেন চতুর্থ গুরু। ঠাকুর তাকে সন্ত আখ্যা দেন। আর ইনারাই পরস্পর গুরুমুখ ছিলেন, আর যিনি গুরুমুখ তিনি পরে গুরু হইতেন। তাই সময় তো হয়ে গেল, আজ এই পর্যন্তই। আবার বসলে শোনাবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।